সোহাগের চলে যাওয়ার কথা শুনেই নিজের মনের কথা জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগ এতর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। সূর্য সোহাগের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তোমার মায়ের পুজো কি সম্পূর্ণভাবে করতে পেরেছো? তুমি কি এতে সন্তুষ্ট? এতে করেই তখন সোহাগ বলেছে, হ্যাঁ আমি সত্যিই খুবই খুশি হয়েছি। আমি কখনো ভাবতেও পারিনি যে এভাবে আমার মায়ের পুজোটুকু আমি সম্পূর্ণ করতে পারবো। সূর্য তখন বলল, তোমার যদি আরো কোনো ইচ্ছে থাকে তুমি সেটা আমাকে জানিয়ে দিতে পারো, আমি চেষ্টা করব সমস্ত ইচ্ছে পূরণ করার জন্য। ঠিক তখনই সোহাগ জানিয়ে দেয় যে সেটা আর কোনো প্রয়োজন নেই স্যার, কারণ কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। 6টা মাস হতে আর কিছুদিনই বা বাকি আছে। তারপরেই আমি চলে গেলে তখন আপনাকে আর কেউ বিরক্ত করতে আসবে না। আপনার পরিবারে এত ঝামেলা বাসা করি তখন থাকবে না। সমস্ত কিছুই তো এই আমাকে নিয়েই শুরু হয়েছে। তাই আমি চাই আমি চলে যাওয়ার পর আপনি আপনার মায়ের সাথে একটু মিলেমিশেই থাকবেন। ওনার সাথে এরকম খারাপ ব্যবহার আর করবেন না। সোহাগের চলে যাওয়ার কথা শুনে মন খারাপ হয়ে যায় সূর্য। সে কেন এমনটা ভাবছে কিছুই বুঝতে পারে না। তাই মন খারাপ করেই চলে আসে বাগানে। সেখানে এসেই নিজের মতো করে ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে যে সোহাগের বলা কথাগুলো। আর তখনই মনে মনে বলেছে, এটা কোনোভাবেই হতে পারে না সোহাগ, আমি তোমাকে কোনোভাবেই এইখান থেকে চলে যেতে দেবো না। তুমি সবসময় আমার সাথেই থাকবে, আমি আমার সাথে তোমাকে সবসময় রেখে দেবো, কখনো তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবো না। অপরদিকে সোহাগেরও খারাপ লাগা শুরু করে দেয়। ভাবতে থাকে যে যদি সত্যি আমি এখান থেকে চলে যাই তাহলে স্যার কিভাবে থাকবে? উনি যেভাবে ছন্ন ছাড়া, ওনাকে তো কোনোভাবেই কেউ কোনো কথা শোনাতে পারবে না, তখন কি হবে? এই সমস্ত ভেবেই নিজের মন খারাপ করে ফেলে। অপরদিকে সূর্য ভাবে যে যেভাবেই হোক এবার সোহাগকে আমি সমস্ত কিছু খুলে বলবো, ওকে বারবার করে রিকোয়েস্ট করবো যেন ও এখান থেকে চলে না যায়। যখনই এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে ঠিক তখনই বিবেককে ফোন করে এবং বিবেকের সাথে সমস্ত কিছুই শেয়ার করে। এতে করে বিবেক বলে যে তুই সোহাগকে ভালোবেসে ফেলেছিস কিন্তু এটা নিজেও বুঝতে পারছিস না। সূর্য তখন বলে, এটা হতেই পারে না। ঠিক তখনই বিবেক সমস্ত কিছু তুলে ধরে আর সেই সমস্ত কিছু নিজের সাথে মিলিয়ে দেখে সূর্য। আর তখনই বুঝতে পারে যে বিবেক যা যা বলছে সমস্তটাই সত্যি। সত্যিই সে সোহাগকে ভালোবেসে ফেলেছে। তখনই সিদ্ধান্ত নেয় এবার কালকেই সে সোহাগকে সমস্ত কিছু জানিয়ে দেবে মনের কথা। তারপরেই প্ল্যান করতে থাকে বিবেকের সাথে এবং মিতা ও বিবেককে সাথে করে নিয়েই সোহাগকে করে নিয়ে সূর্য বেরিয়ে পড়ে কোনো একটা জায়গায়, সেখানে ঘুরতে যাওয়ার জন্য, সোহাগের মন ভালো করার জন্য। সেখানে গিয়েই তখন সকলের সামনে ফুল দিয়ে নিজের মনের কথা সূর্য জানিয়ে দেয় সোহাগকে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগের চলে যাওয়ার কথা শুনে যেন নিজের মনের অনুভূতিগুলো বুঝতে পারে সূর্য এবং নিজের মনের কথা সোহাগকে জানিয়ে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।